হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করবো। আর এই মাছ কিন্তু অনেক বড় হয়। তোমরা ভিডিওর প্রথমেই দেখলে যে মাছটা কত বড় সাইজের হতে পারে। যদিও বা এই মাছটা অত বড় ছিল না, তাও কিন্তু মাছের সাইজটা বেশ বড় ছিল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাঙাশ মাছের একটা ঝাল ঝাল রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল। তো আজকের মাছের এই রান্নাটা কিন্তু একদম বাইরের উনুনে বানাচ্ছি, মাটির উনুনে। তো প্রথমেই উনুনটা ধরিয়ে দিলাম পাতা দিয়ে। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তারপর পাঙাশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এক এক করে পাঙাশ মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই মাছ কিন্তু ভেজে নিতে হবে খুবই সাবধানে। মাছের ভাজার সময় কিন্তু অনেক সময় তেল ছেটায়, সেজন্য কিন্তু খুব দূর থেকে মাছগুলোকে সাবধানে দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেম দিচ্ছি না, মানে খুব বেশি আমি এখানে জ্বালানি দিচ্ছি না, অল্প অল্প জ্বালানি দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে এপিট ওপিট তুলে নিচ্ছি। আমি এখানে নিয়েছি প্রায় 15 পিসের মতো পাঙাশ মাছ। তো প্রথম ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপর আবারও সেমভাবে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু পাঙাশ মাছের একটা মুড়োও ছিল, সেটাকে কিন্তু সবার শেষে খুব ভালো করে ভেজে তুলে নিতে পারে। এই মাছের কিন্তু আঁশ থাকে না, এই মাছের স্কিনটা কিন্তু খুব পিচ্ছিল টাইপের হয়। আর এই মাছ কিন্তু খুব ফ্যাটি টাইপের হয়, মানে একটু চর্বি জাতীয় হয়। তো ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা মশলা বানিয়ে নেওয়া হচ্ছে। এখানে একটা বাটির মধ্যে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলে আরও কিছুটা সামান্য তেল দেওয়া হলো, সর্ষে তেল। তারপর কুচনো পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। কুচনো পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে তেলের সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা কিছু সময় রান্না করে নেওয়ার পর পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মশলার মিশ্রণ, যেটা আগে থেকে বানিয়ে রাখা হয়েছিল। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, যেটা সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নেওয়া হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। এবার বাটি ধোয়া মশলার জলটাও দিয়ে দেওয়া হলো। তারপর খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু কষিয়ে কষিয়েই হবে। যেভাবে চিকেন কষা বা মাটন কষা বানানো হয়, ঠিক সেভাবেই কিন্তু আজকের এই পাঙাশ মাছটা রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো আদা বাটা। একসাথে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 1.5 চামচের মতো রসুন বাটা। দিয়ে খুব ভালো করে কিন্তু আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। পাঙাশ মাছ অনেকেই অনেকভাবে রান্না করে, তবে এইভাবে রান্না করলে কিন্তু এর টেস্ট একদম মুখে লেগে থাকবে, একদম মাটনের মতো লাগবে। পাঙাশ মাছ এমনিতেই একটু ফ্যাটি টাইপের, একটু অয়েলি টাইপের মাছ হয়। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম যায় না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণ কষাতে কষাতে একটু জল দিয়ে দিলাম, এতে করে কিন্তু মশলাটা লেগে যায় না। খুব ভালো করে মশলাটাকে একটু সময় দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা স্মেলটা যেন না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপর দিয়ে দেওয়া হচ্ছে একটা গোটা টমেটো, দিয়ে তারপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল। যেই ওয়াইজ গ্রেভিটা রাখতে চাও সেই ওয়াইজ এই জলের পরিমাণটা দিয়ে দিতে হবে। আর এখানে বাকি জলটা আমি গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে যেখানে রান্না হচ্ছে তার পাশেই কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, আর সুন্দর সুন্দর কিন্তু এখানে পেন্টিংও করে দিয়েছি। মনে হচ্ছে একে অপরের সাথে কথা বলছে টবগুলো। তো তাই জন্য এখানে রান্না করতে করতে ওদেরকে একটু জলও দিয়ে দিলাম। মশলার মধ্যে জল দেওয়ার পর কিছু সময় রান্না করে নিতে হবে, যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। আর এদিকে কিন্তু ছোট্ট খরগোশকে খাওয়াতে ব্যস্ত আমাদের পুচকু। আজকের আমাদের এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু বাড়ির কিচেনে হচ্ছে না, বাইরের একটা বাগানের কাছে ছোট্ট একটা উনুনে রান্নাটা হচ্ছে। তাই জন্য বাড়ির সবাই কিন্তু এক ব্যাগ করে রান্নাটা করে দেখে যাচ্ছে। তো এদিকে কিন্তু ঝোলটাও কিন্তু ফুটে এসছে। প্রথমে কিন্তু এই মাছের যে মুড়োগুলো সেগুলো আগে দিয়ে দেওয়া হচ্ছে, এটা হতে একটু সময় লাগবে রান্না হতে, সেজন্য প্রথমে দিয়ে দেওয়া হলো। তারপর মাছের পাঙাশ মাছের যে বাকি পিসগুলো ভেজে নেওয়া ছিল সেগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখা হবে না, সেজন্য কিন্তু খুব বেশি জল দেওয়া হয়নি। যেরকম তোমরা জল রাখতে চাও বা গ্রেভি রাখতে চাও সেই ওয়াইজে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো বা কমিয়ে দিতে পারো। সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর সমস্তটা একটুখানি নেড়ে চেড়ে জাস্ট কয়েক মিনিটের জন্য রান্না করে নিলে কিন্তু একদম রেডি পাঙাশ মাছের এই ঝাল। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার কিন্তু গরম গরম পাঙাশ মাছের ঝালটা নামিয়ে নেওয়া হচ্ছে। আর এই পাঙাশ মাছের ঝালটা কিন্তু কোনো অংশে মাংসের থেকে কম যায় না। গরম গরম ভাতের সাথে এই পাঙাশ মাছের ঝাল থাকলে মাংসও লাগবে না।
আমাদের রান্না তো একদম কমপ্লিট, তো এবার এটাকে সার্ভ করা যাক আর টেস্ট করা যাক। তো এখানে কিন্তু রোদ্দুরের জন্য কালারটা একটু অন্যরকম লাগছিল, আর বাড়ির ভেতরে কিন্তু লাইটের জন্য কিন্তু কালারটা একটু অন্যরকম আসছে। পাঙাশ মাছটা কিন্তু নর্মালি অন্যান্য মাছের থেকে একটু বেশি চর্বিযুক্ত হয়, আর এর পেটির পিসটা কিন্তু এরকম একটু তলতলে একটু চর্বিতে ভরা থাকে। টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে। মাটনের যেরকম চর্বি থাকে আর এই পাঙাশ মাছেরও সেরকম কিন্তু চর্বি থাকে এই পেটির পিসগুলোতে। যদিও বা পাঙাশ মাছের স্কিনটা আমি খুব একটা খেতে পারি না, বাট পাঙাশের এই পেটির পিসটা খেতে কিন্তু ভীষণই পছন্দ করি। গরম গরম মাছ নিয়ে নিলাম, মাছের ঝোল, আর সাথে কিন্তু পাঙাশ মাছ ছাড়াও কিন্তু হয়েছিল পেঁপে ভাজা, আর সাথে হয়েছিল একটা কলা দিয়ে একটা তরকারি, চিংড়ি মাছ আলু দিয়ে একটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, এছাড়াও ছিল ডাঁটার একটা তরকারি। আর মাছটা খেতে জাস্ট অসাধারণ ছিল। তোমরা অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।